পদ্মার চরের জীবন হয়তো প্রতিকূলতা, আর এই প্রতিকূলতার মধ্য দিয়েই জীবন অতিবাহিত হয়েছে লতিফের। হয়তো লতিফ এখন অনেকটাই অসহায়। আমরা জানি যে যেই পদ্মা এবং দানবী পদ্মা, যেই দানবী পদ্মায় মাত্র 3 শতক জমি এক সময় নিয়ে গিয়েছিল হয়তো 25 থেকে 30 বছর আগে, আর সেই দানবী পদ্মার কাছে জমি রেখে লতিফ এসেছে। এটা কার বাড়ি লতিফ ভাই? এটা হলো ডক্টর কায়েম চৌধুরীর বাড়ি। এই ডাক্তার কায়েম চৌধুরীর বাড়িতে সে ভাড়া থাকেন? ভাড়া না, এমনি। হ্যাঁ, এমনি থাকেন এখানে। আর তার মেয়ে, যে মেয়ের নাম কি তোমার? সামিয়া। সে পাঁচচর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিও 5 পেয়েছে 2024 সালে। তবে এই সামিয়ার মা একজনের বাড়িতে ঝিয়ের কাজ করে। আমরা এসেছি, মাকে খুঁজে পাইনি। হয়তো ঝিয়ের কাজ করে খাবার নিয়ে আসবে, তারপরে এই সামিয়া খাবে। হয়তো এই লতিফ ভাই, যার ভ্যানের চাকায় জীবন, আর এই ভ্যানের চাকায় অতিবাহিত হয়েছে প্রায় 35 থেকে 40 বছর। 4টি মেয়ে নিয়ে, হয়তো এই পর 5টা মেয়ে নিয়ে পরের বাড়িতে থাকেন। সামিয়া, কিভাবে লেখাপড়া চলছিল তোমার একটু বলো। কষ্ট করে দিন যাপন, অনেক কষ্ট করে জীবন যাপন করার পর চলছে, আমি চালাইতে পারছি। কিভাবে লেখাপড়া করছো বলো, কিভাবে লেখাপড়া করছো? স্যারেরা কোনো সহযোগিতা করছে কিনা? অবশ্যই করছে স্যারেরা। স্যারা প্রাইভেট পড়তে পারছো? পারছি, স্যারেরা সহযোগিতা করছে পাশাপাশি। তাই যে মা খাবার নিয়ে আসতে তো অনেক দেরি হবে, কি খাবা দুপুরে? ডাল ভাজা কিছু মত আছে তাই খাবো। বাবা তার পাক করতে পারে না? না। হ্যাঁ, না। তো বাবা যে ভ্যানের টাকা দিয়ে যে জীবন চলে, এতে কি সংসার চলে? 5 বোনের সংসার চলে না, ঠিকঠাক মতো পুরোপুরি চলে না। তাই বাবার চোখ রাঙানো শাসন আর মায়ের সেই ঝালসে রাগ হয়তো আজকে একটি মিষ্টি রূপ ধারণ করেছে এই সামিয়ার। কেননা সামিয়ার প্রতিকূলতার মধ্য দিয়ে লেখাপড়া ছিল। হয়তো এই বৈরী আর প্রতিকূল জীবন নিয়েই বাবার সেই পদ্মার চরের বাড়িটি ভেঙে যাওয়ার পর আজকে সেই কায়ুম ডাক্তারের বাড়িতে এভাবেই থাকেন। হয়তো সে তাকে আশ্রয় দিয়েছে, আশ্রয়িতা। তবে এই লতিফ ভাইয়ের চোখে সবসময় অশ্রু সজল থাকে, কেননা তার অনেকটাই কষ্ট এই দুঃসাধ্য জীবন। আর এই দুঃসাধ্য জীবন নিয়েই তার পাড়ি দিতে হয়েছে 45টি বছর এই ভ্যানের চাকায়। আর এই ভ্যানের চাকার স্বপ্ন যেন সামিয়া তার বাবাকে পূরণ করে দিয়েছে জিপিএ 5। লতিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা লতিফ ভাই, যখনই পদ্মায় ভাঙলো তখন কিভাবে আসলেন এই পাঁচচরে? প্রথমে ভাঙ্গার পরে ওখানে একখান ছিলাম, পরে আসে যে ডাক্তার কায়েম চৌধুরীর আব্বা জমিন কেনার পরে এই জায়গায় আসে, তার বললাম যে মামা আমার একটু নিয়ে যান, আমার তো জায়গা জমি নেই, কই থাকুন। করতে ঠিক আছে, আমাকে জায়গায় আয়। পরে তাকে জায়গায় রইলাম, থাকার পরে আসে যেমন তার ছেলের আবার ডাকা থাকে, তার ছেলে আর কাছে ঠিক আছে থাকো, তোমার বাড়ি পাহারা দিতে একজন লোক নাগে, তো তোমাদের বাড়িটা তুমি পাহারা দিও আর কেয়ারটেকার হিসাবে থাকো। এই হিসাবে থাকতেছি আর এই চলতে আছি। দুপুরে রান্না কোথায়? ভাবি কোথায়? সে গেছে এক জায়গায় কাজ করতে। সে ভাবি কতদিন কাজ করে? প্রায় আজকে 7-8 বছর ধরে। তা আপনার সাথে যে ভাবি সংসারের হাল ধরে, আর এই সংসারের হাল ধরে ছেলে মেয়ের লেখাপড়া, হয়তো লেখাপড়া তো এই সামিয়ার অনেকটাই কষ্ট হয়েছে মনে হয়। হ্যাঁ, অনেকটাই কষ্ট হয়েছে। তার মধ্যে দিয়ে আমার মায়ের অনেক চেষ্টা করছি, অনেক ভালো মন্দ খাওয়াইতে তো পারিনি, যা কিছু মত আছে তাই খাওয়াইছি। আল্লাহ রহমতে আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার মায়ের তুমি ভালো একটু পরীক্ষায় রেজাল্ট করার তৌফিক দিয়ে আল্লাহ দিছে। আল্লাহর কাছে হাজার হাজার কোটি বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লতিফ ভাই, আজকে কেমন লাগতেছে আপনার কাছে যে সামিয়া জিপিএ 5 পেয়েছে পাঁচচর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে? আমার কাছে আজকে খুশির মতো এমন জিনিস নাই যে আজকে আমি ঈদের আর কি এর চেয়ে বেশি আনন্দ হয়ে গেছি। আল্লাহর রহমতে আমার কান্না আজকে মুখ ভাইটটা যায় যে আজকে আমি খুব গর্বিত আমার মেয়ে নিয়ে। খুব খুব ভালো ঠেকতেছে আমার কাছে। তো এই জীবনে তো অনেক কষ্ট, আর এই কষ্টের পাহাড় বইতে 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 এই পর্যন্ত আসা। হয়তো এই ভ্যানের চাকা আর কতদিন চলবে ভাই জানি না, আল্লাহ পাক কতদিন চালায় বাজা চলতে পারি। আমার নিয়ত আছে আমার মেয়ের পড়াশোনা চালাইয়া যাবো, যত আমার কষ্ট হোক, জ্বর হোক, তুফান হোক, আমার মেয়ের পড়া বন্ধ করবো না। তো এই সামিয়া যে আপনার যে লেখাপড়া চালাবে, এবং সামিয়ার আগামীতে অনেক খরচ আছে, এই খরচ বহন করতে পারবেন কিনা? সেটা তো আমার পক্ষে সম্ভব না। তারপরও যদি সরকার থেকে যদি এটা একটা উদ্যোগ নিত বা একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে হয়তো আমি একটু শ্বাস পাইতাম। বাবার ঘাম ঝরানো শরীর যেন সারাক্ষণই, কেননা এই ভ্যানের চাকা ঘুরলে
এই সংসার চলে। আর এই সংসার যেন বিধাতার কাছে থেকেই নিয়ে আসা, কেননা সেই পদ্মার কুলের মানুষ আর সেই পদ্মার কুলের বানভাসী। আর এই বানভাসীর জীবন নিয়ে যখনই বাড়িটি হারিয়ে গেছে পদ্মার বুকে 3 শতক জমি নিয়ে, এই লতিফ পাঁচচরের কাইম ভাই এখানে এসে আশ্রয় নিয়েছে 5 জন মেয়ে নিয়ে। আর এই 5 জন মেয়েকে লেখাপড়ার হাল ধরে এখনও তার প্রতিদিনের সেই ভ্যানের চাকা, আর এই ভ্যানের চাকা যখনই ঘুরে তখনই তার সংসার চলে। তবে ভাবি ভোরে বেরিয়ে গেছে ঝিয়ের কাজে অন্যত্র, আর এই ঝিয়ের কাজ করে এই স্বামীকে সংসারে হাল ধরার জন্য যতটুকু সহযোগিতা করার সে সহযোগিতা করে। আর এই ঝিয়ের কাজ না করলে তার সংসারে অর্ধ পাত ঘরত। কেননা আমরা জানি যে দিনাতিপাত যেই সংসারে থাকে অভাব অনটন, আর এই অভাব অনটনই মানুষকেই অনেকটাই দেয়ালে ফিট ঠেকিয়ে দেয়। সামিয়া, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন লেখাপড়া করে কি করবা, কি হতে চাও? আমার স্বপ্ন আছে ইঞ্জিনিয়ার হওয়ার। ইঞ্জিনিয়ার হওয়া। তা বাবা কি পারবে তোমাকে ইঞ্জিনিয়ারের পথ তৈরি করে দিতে? সেটা আল্লাহ পাক জানে, চেষ্টা করবে, আর আল্লাহ পাক যদি চায় তাহলে পারবে। সবচেয়ে কষ্টের দিনের কথা কি মনে পড়ে তোমার লেখাপড়ার সময়? কষ্টের দিনের একটু কথা বলো। কষ্টের দিন বলতে কোন দিনটা মানে কষ্টের সবচেয়ে? এমন দিন না খেয়েও মনে হয় স্কুলে গেছো? ও গেছে অনেক সময় রান্না হয় মাঝে নাই। মাঝে গেছি, যখন বাবা অসুস্থ ছিল তখন কাজ করতে পারতো না, তখন বাবা যখন কাজ করতে পারে না তখন সংসার কিভাবে চলছে? একটু টানাটানির মধ্যে দিয়ে চলছে, তারপরে তো লেখাপড়ার হাল ছাড়ো নাই। চালাই গেছি। হয়তো জীবন যুদ্ধ, আর এই জীবন যুদ্ধ নিয়েই তার আজ মেধার স্বীকৃতি। আর এই মেধার স্বীকৃতি যেন তার অবিরল হয়ে থাক। কেননা এই সামিয়ার স্বপ্ন যেন বাবার সেই ঘাম জড়ানো গন্ধ আর সেই বাবার অক্লান্ত পরিশ্রমী যেন লতিফের মুখে বলে দিচ্ছে যে তার মেয়েকে সে উচ্চশিক্ষিত করবে। আর এই উচ্চশিক্ষিত করেই এই সামিয়াকে একদিন এক বড় মেধাবী অর্জিতার হিসাবে তাকে এই আখ্যায়িত দেওয়া হবে। কেননা সে যেন এই স্বপ্ন নিয়েই অবিচল বেঁচে থাকতে পারে আর এই বাবার স্বপ্ন পূরণ করতে পারে। তাই আগামীতে পড়ালেখা কোন কলেজে পড়ালেখার চিন্তা ভাবনা আছে? মা চাইছে ফরিদপুর ভর্তি করাইবে। শামসুর স্যার তো খুব ভালো লোক। স্যার তোমাকে কি কি সহযোগিতা করছে? সে অনেক সাহায্য করছে স্যার স্কুল জীবনে অনেক বলো, স্যার একটু কথা বলো।